কিন্তু স্থির। শরীরে ঈশান কোণে সেই কুলকুণ্ডলিনী সর্পকার রূপে স্বয়ম্ভু লিঙ্গ বেষ্টন করিয়া আছেন, যাহা জ্বলন্ত গন্ধকের রং মশলার মতো দেখতে, কিন্তু প্রকৃতপক্ষে স্থির এবং শ্বেতবর্ণ সাদা। ইন্ট্রোডিউসিং শ্রী মনোজ চক্রবর্তী, যিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। আধ্যাত্মিকতা তথা আত্ম অন্বেষণ বা আত্মখোঁজ তার জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য। মাত্র 9 বছর বয়সে তার আধ্যাত্মিক জীবনযাত্রা শুরু হয়। তিনি শক্তি সাধনা করেছেন, বৈষ্ণব সাধনা করেছেন এবং সব শেষে ব্রহ্ম সাধনার পথে হেঁটে ক্রিয়াযোগ লাভ করেছেন এবং দীর্ঘ 1.5 যুগ ধরে তিনি ক্রিয়াযোগ সাধন পথে রয়েছেন। বিভিন্ন জটিল আধ্যাত্মিক বিষয় সম্পর্কে তিনি তার নিজ আধ্যাত্মিক উপলব্ধির সরল ব্যাখ্যা দ্বারা বহু আধ্যাত্ম পিপাসু মানুষের মনে আসা বহু জটিল সন্দেহ ও জিজ্ঞাসার সরল উত্তর দিয়ে তাদের মানসিক স্থিতি এবং শান্তি সন্তুষ্টি প্রদান করে সঠিক আধ্যাত্মিক পথ প্রদর্শন করেছেন। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের একনিষ্ঠ অনুরাগী এবং সেবক শ্রী মনোজ চক্রবর্তীর জীবনের অন্যতম উদ্দেশ্য আধ্যাত্ম পিপাসু মানুষ যারা জাগতিক জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেও প্রকৃত যোগ সাধনা দ্বারা আধ্যাত্মিক জীবনকে উন্নত করতে চান, তাদের সহায়তা করা এবং গৃহীযোগী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের প্রদর্শিত ক্রিয়াযোগ সম্পর্কে তাদের আগ্রহী করে তোলা। শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় বহুদিন ধরে মহান ক্রিয়াযোগী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয় রচিত সুরধুনী গীতা, মহামহোপাধ্যায় বাচস্পতি শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় রচিত ক্রিয়াযোগ এবং অদ্বৈতবাদ এবং পুরাণ পুরুষ শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বইগুলি নিয়মিত বহু ব্যক্তিকে পাঠ করে এবং অত্যন্ত সরল ব্যাখ্যা করে শোনান। তার এই প্রয়াস অত্যন্ত জনপ্রিয়। এই ছিল শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়ের আধ্যাত্মিক জীবনযাত্রা এবং কর্মসূচি। শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় একজন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং একজন স্পিরিচুয়াল অ্যান্ড একজন অত্যন্ত জনপ্রিয় ইনার ওয়েলনেস কোচ, যার আধ্যাত্মিক এবং জাগতিক জীবন সম্পর্কে গভীর জ্ঞান এবং প্রয়োগ বহু মানুষকে শারীরিক মানসিক অসুস্থতা, অর্থনৈতিক বিপন্নতা এবং সম্পর্কজনিত অস্থিরতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফোবিয়া, অতীতের দুঃখের স্মৃতি থেকে বেরিয়ে আসা, নেশা মুক্তি, নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে জানা এবং সেই লক্ষ্যের প্রতি ফোকাস ধরে রাখতে পারা ইত্যাদি ছাড়াও আরো অনেক কিছু জটিল শারীরিক ও মানসিক যন্ত্রণার উপশম ঘটেছে বহু মানুষের তার আরএমপি এবং এনএলপি ওয়ার্কশপ অ্যাটেন্ড করে। এছাড়াও ওয়াইএমপি, যোগা মেডিটেশন প্রাণায়াম ও এসজিপি সুরধুনী গীতা পাঠ ওয়ার্কশপ দ্বারা বহু মানুষ খুঁজে পেয়েছেন আধ্যাত্মিক জীবনে উন্নতি করার সহজ সরল এবং সঠিক পথ। শ্রী মনোজ চক্রবর্তী ভারত, বাংলাদেশ, আমেরিকা ছাড়াও আরো অনেক দেশের মানুষকে নিয়মিত সেবা প্রদান করেন তার ওয়ার্কশপ দ্বারা। দেখায় কিরকম আগুনের মতো, অ্যাকচুয়ালি না, ওর আভাটাই মনে হয় যেন অ্যাকচুয়ালি আভা। যখন দেখা যায় ঠিক মতো স্থির, এখানে কি লিখেছেন দেখো বাবা, প্রকৃতপক্ষে স্থির ও শ্বেত বর্ণ। তুমি যতক্ষণ ভালো ভালো জায়গা বলছিস না, বুঝতে পারবে, মানে তোমাকে আজ নয় কাল তো দেখতেই হবে। তুমি যখন চঞ্চল আছো, ধীরে ধীরে স্থির হতে যাচ্ছ তুমি, তখন তুমি একে আগুনের মতো দেখো, আগুনের কালার। যখন তুমি ধীরে ধীরে স্থিরের একটা মাত্রায় যাচ্ছ,
তখন তুমি একে শ্বেত বর্ণ দেখবে। অ্যাকচুয়ালি কিন্তু আগুনে কালার নয়, শ্বেত বর্ণ, ঠিক আছে, সাদা। সবারই কোথায় আছে? মূলাধারে আছে, সবারই। কবির চিন্তা করো না, তোমারও আছে, সবারই আছে। মানব দেহ মাত্রই আছে, তুমি মানলে মানো, না মানলে না মানো, হয়ে গেছে। কার? কুলকুণ্ডলী আমার। 22শে জানুয়ারি 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছে, চন্দ্র সূর্য ज्योति दोनों तरफ देखा, विश्वनाथ का लिंग सुषुम्ना रूप बीच में देखा। तंत्र प्रमाणं योनि ब्रह्म हृदाकारं अंतरात्मनि चिन्तयेत्। দোস্তে, দুই পাশে চন্দ্র সূর্যের জ্যোতি দেখিলাম, আর মাঝে সুষুম্না রূপ বিশ্বনাথের লিঙ্গ দেখলাম। সুষুম্না রূপ বিশ্বনাথ লিঙ্গ, এ বিষয়ে তন্ত্রে প্রমাণ আছে যে উভয় সেই ব্রহ্মজনী, অর্থাৎ সব কিছুর উৎপত্তি স্থল, যাহা অন্তর্মুখী ধ্যানে লাভ করা যায়। শিব অনেক রকম না? শিব অনেক প্রকারের না? তোমাদের পড়ে শুনেছি, একই না? হ্যাঁ, এরকম কর ভাই, পূর্ণিমা। ওকে, কালী অনেক প্রকারের, তোমাদের পড়ে শুনেছি, অনেক রকমের কালী। এবার দেখো, ব্রহ্মজনী বা যোনি অনেক রকমের, যা যা সূক্ষ্মতে আছে তাই তাই স্থূলতে আছে। ওই ব্রহ্মজনী থেকেও সমস্ত কিছু সৃষ্টি, আর এই জগতের জনি থেকে সমস্ত প্রাণী সৃষ্টি। বোঝার চেষ্টা করো, বিরাট সিক্রেট দেখো। ওই এই ব্রহ্মজনী এবং ওই ব্রহ্মজনী থেকে সমস্ত সৃষ্টি। তুমি যখন এই ব্রহ্মজনীতে আসবে তখনও দেখবে সমস্ত সৃষ্টি। আবার এই পৃথিবীতে সমস্ত স্পিসির জনি আছে, সেই জনি দিয়ে সমস্ত স্পিসি বংশবৃদ্ধি করছে। বোঝো কি সিস্টেম? বোঝো কেমন? সব কিছুর উৎপত্তি স্থল, যা অন্তর্মুখী ধ্যানে, ধ্যানে ধ্যানে বলতে ধ্যানে জানা যায়, অন্তর্মুখী ধ্যানে জানা যায় মানে অনেক পরে, কিন্তু ধ্যান অবস্থা অনেক পরে আসে। কেমন? এক্ষুনি না, ধ্যান অবস্থায় জানা। অন্তর্মুখী প্রাণায়ামে যে ধ্যান আসে, আমাদের ক্রিয়াযোগের প্রাণায়াম কি? অন্তর্মুখী প্রাণায়াম। বাইরের শ্বাস নিয়ে কোনো কারবারই তো নেই আমার, এই যে ফসফস বেরোচ্ছে এটা নিয়ে কোনো কারবারই তো নেই, টোটালটাই অন্তর্মুখী যাচ্ছে। আমরা নাক টেপাটে কি করি তো না, বাইরের শ্বাস নিয়ে এরকম তো আমাদের না, আমাদের অন্য ব্যাপার, গুরু বলে দেবে। তাহলে এই অন্তর্মুখী প্রাণায়ামে কি হয়? ধ্যান আছে, সেই ধ্যানে তুমি জানতে পারবে। পুনরায় একটি দ্বিদল পদ্ম আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন, দ্বিদল পদ্ম কোটি চন্দ্রপ্রভা জ্যাসা দেখা। আকাশের একটা চাঁদ দেখেছো না? কে দেখেছো আকাশের চাঁদ? সবাই দেখে। এবার কোটি চন্দ্র হলে কিরকম হবে? অনুভব করে চোখ বুঝে, কোটি চন্দ্র পারবা। চোখ বন্ধ করো, চোখ বন্ধ, শ্বাসে মন দাও। চোখ বন্ধ, শ্বাসে মন। ধীরে ধীরে শ্বাসকে তোলো আর ধীরে ধীরে শ্বাসকে ফেলো। ধীরে ধীরে শ্বাসকে তোলো, ধীরে ধীরে শ্বাসকে ফেলো। ধীরে ধীরে শ্বাসকে তোলো, ধীরে ধীরে শ্বাসকে ফেলো। আর কার ভালো লাগলো? কে কেউ বিরাট কিছু দেখেছে, মানে অনেক কিছু?
প্রকাশ দা, আমি জানি তো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দ্বিদল পদ্ম কোটি চন্দ্রপ্রভা জ্যাসা দেখা। দ্বিদল পদ্ম অর্থাৎ আজ্ঞা চক্রে যাহা কোটি কোটি চন্দ্রপ্রভা দেখিলাম। 12 আগস্ট 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছেন, 5 সূর্য কা উদয় সূর্য হি হয় শ্বেত ধ্বজা। সূর্য নারায়ণ মালিক, ওহি সূর্য মালিক, ওহি সহস্রাংশু হয়। 5 সূর্যের উদয় হইল, সেই আত্মসূর্যই শ্বেত ধ্বজা, সেই আত্মসূর্যই নারায়ণ। সবৃত্তি মণ্ডল মধ্যবর্তী নারায়ণ, তিনি মালিক এবং তিনি সহস্র সূর্যের কিরণ বিশিষ্ট। ইহাকে লক্ষ্য করিয়া সঞ্জয় বলিয়াছেন। গীতা চলে আসলো, কিন্তু সঞ্জয় বলিয়াছেন, বলেছেন, সঞ্জয় অর্থে সম্যক রূপে জয় হইলে যাহার প্রকাশ হয়, অর্থাৎ দিব্য দৃষ্টি, সেই দিব্য দৃষ্টির দ্বারা মনের সমীপে উক্ত হইল। দীপ শব্দে আকাশ, আকাশে যদি সহস্র সূর্যের প্রভা একসঙ্গে উদিত হয়, তাহা হইলে সেই মহাত্মার প্রভাব সদৃশ হইতে পারে, অর্থাৎ সেই জ্যোতিষময় মহান রূপের কোনো তুলনা হয় না। উহাই কুটস্থ ব্রহ্মের বৃহৎ রূপ। তুমি যখন চোখ বন্ধ করবে, যখন তুমি কুটস্থকে দেখতে থাকবে, এটাকে বিশ্বরূপ দর্শনে দেখিয়ে দেখানো হয়েছিল, অনুভব করানো হয়েছিল অর্জুনকে বিনা সাধনায়। অর্জুনকে দয়া পরবশত দেখানো হয়েছিল, তুমি কৃপা পরবশ হয়ে দেখবে, মানে করে পেয়ে দেখবে, কৃপা পরবশ দেখবে, করে পেয়ে দেখবে। হাজারো কোটি কোটি সূর্য তোমার চোখের সামনে, কিন্তু তোমার কষ্ট হবে না। সেই জ্যোতিষময় মহান রূপের কোনো তুলনা হয় না। ইহাই কুটস্থ ব্রহ্মের বৃহৎ রূপ। তাই বলিতেছেন, যদি সহস্র সূর্যের জ্যোতি একত্র মিলিত হয়, তাহা হইলে ওই মহান আত্মার মতো হইতে পারে। বোঝার চেষ্টা করো। দেখো, যখন তুমি বসলা, তখন তুমি অনন্ত কোটি সূর্যকে চোখের সামনে দেখতে পাবা। যখনই তুমি অনন্ত কোটি সূর্যকে দেখতে পাচ্ছ, এমন রূপটা দেখছো, এটা কে জানো? তুমি হচ্ছ। বাহ! এ দেখো, এখানে আরেকটা জিনিস বলছেন, অর্জুন বলছেন যে ভগবান বলছেন ভগবানকে, তাই বলিতেছেন, যদি সহস্র সূর্যের জ্যোতিকে একত্রে মিলিত হয়, তাহা হইলে ওই মহান, মানে তোমার আত্মার মতো হইতে পারে। মানে তোমার যে আত্মা, তার থেকে অনেক বিশাল, অনেক বড়। এগুলি বইয়ের মধ্যে ঢুকে থাকলে কি বুঝবা, কি দেখবা? আরে করতে পারবে না তো আমার সঙ্গে বইয়ে দেখে। ওই পরে কেন পড়বা না? অবশ্যই। আমার বুঝতে পেরেছো তুমি কে বুঝতে পেরেছো? তোমার পাওয়ার বুঝতে পেরেছো? এই বাবা, আমার গুরু বাবা বলেন, তুমি তো ভগবান হচ্ছ। তো অনেকে বলেন, না বাবা, আমি কি করে, আপনি ভগবান। বাবা তো জানেন যে তুমি ভগবান। যে পাওয়ার তোমার, আসলে কি জানো, জীবনটা না ভেড়াদের সঙ্গে চলে গেল। বুঝলাম না যে আমি সিংহ। মনে করো, আমার কেউ বোঝালেও না যে আমি সিংহ, কে বোঝাবে? গুরুদেব।